হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালোই আছো। আমিও ঠিকঠাকই আছি। আজকে একটা শীতের ব্যায়াম নিয়ে চলে আসলাম। এটা ঠিক ব্যায়াম না, এটা হচ্ছে ব্লিডিংয়ের মাধ্যমে, এটা হচ্ছে একটি লাইট এক্সারসাইজ, এটা হচ্ছে একটা প্রক্রিয়া। এটার নাম হলো উজ্জায়ী প্রক্রিয়া। এই প্রক্রিয়াটার মাধ্যমে আমাদের গলার বিভিন্ন সমস্যার সমাধান হয়। এটা অনেক উপকারিতা আছে। শীতকালে এটা বিশেষভাবে সকলেরই করা উচিত। এই উজ্জায়ী প্রাণায়ামটা আমাদের গলার ওপর চাপ সৃষ্টি করে, টনসিলের সমস্যা কমে, ঠান্ডা সর্দি কাশি যাদের আছে তারাও রিলিফ পায়, যারা সকালে গান বাজনার রেয়াজ করে তাদেরও উপকার। অর্থাৎ গলার ওপর একটা চাপ পড়ে এই প্রাণায়ামটা। এই প্রাণায়ামটা করার সময় আমি গলার ওপর, এটা থাইরয়েডের তো বিশেষ উপকারী প্রাণায়াম, একদম থাইরয়েডের রামবাণ এটা, যাদের থাইরয়েড আছে। আচ্ছা, এই প্রাণায়ামটা করার সময় আমি গলার ওপর একটা চাপ সৃষ্টি করব। ছোট ছোট করে আমি গলার ওপর চাপ সৃষ্টি করব। তারপর একটা আওয়াজ করে আমি শ্বাসটাকে ভেতরে ধরে নেব। নিয়ে আমি সেই শ্বাসটাকে হোল্ড করে রাখবো। যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী শ্বাসটাকে হোল্ড করতে হবে। হোল্ড করার পর যখন আমি পারছি না তখন আমার মাথাটা ধীরে ধীরে ওপরে উঠে আসবে। আর এর সঙ্গে আমি একটা মুদ্রায় তো আমাকে বসতেই হবে। সরি, আমারও হয়েছে একটু কাশি টাশি, যেহেতু ঠান্ডা পড়েছে, বেরোতে হয়, একটু হাওয়া ঠাওয়া তো লাগেই। আর আমি তো একদম টপ ফ্লোরে থাকি, আমার তো ব্যালকনিতে প্রচণ্ড হাওয়া। আর ব্যালকনিতে তো কাজকর্ম করতে যেতেই হয়, হাওয়া লেগে যায়। প্রোটেকশন নিয়ে আর কতক্ষণ থাকা যায়। যাই হোক, যেটা বলছিলাম, এটা একটা মুদ্রায় বসতে হবে। প্রথমে আমি গলার ওপর চাপ সৃষ্টি করে ঢোক গেলার মতো 5 বার আমি নেব। নিয়ে তারপরে আমি শ্বাসটাকে টেনে ভেতরে নিয়ে যাব। নিয়ে গিয়ে সেটাকে হোল্ড করব। হোল্ড করে আমার বডি ক্যাপাসিটি অনুযায়ী আমি কিছুক্ষণ এই থুতনিটা লাগিয়ে রাখবো। এর ফলে কি আমার থাইরয়েডে গলায় চাপ পড়ছে, টনসিলের চাপ পড়ছে। এখন তারপরে যখন মাথাটা ধীরে ধীরে ওঠাবো, শ্বাসটা ছাড়বো, যখন আমি ডান নাকের ছিদ্রে হাত দিয়ে বাঁ দিক দিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দেবো। এটা 5 থেকে 10 বার মিনিমাম করা যায়। যখন যাদের সমস্যা, এটা গলার ওপর করলে একটু কাশি হবে, এটা যেহেতু গলায় চাপ পড়বে একটু কাশি হতে পারে। যাদের কাশিটা হবে তাদের মনে হবে যে না, সঠিক একটা চাপ পড়েছে, তাহলে সেটা পারফেক্ট হয়। ঠিক আছে, আমি শুরু করছি। মুদ্রায় বসলাম। মুদ্রায় বসে আমি প্রথমে ছোট ছোট করে ঢোক গিলবো, অর্থাৎ গলার উপর চাপ দিয়ে প্রথমে আমি ঢোক গিলবো। একটা আওয়াজ হবে, এই আওয়াজটাও দরকার। এই আওয়াজটা হওয়ার পর এখন আমি টেনে নেব। আবার আওয়াজটা করে আমি টেনে নিচ্ছি, তখন আর কথা বলা যাবে না, যেটা আমার বলা হয়ে গেল, আবার পরে বলবো। অর্থাৎ প্রথমে আমি ছোট ছোট করে গলার উপর চাপ দিয়ে আওয়াজ করে করে ঢোক গিললাম, ঢোকটা নিয়ে নিলাম। তারপরে আমি পুরো টেনে শ্বাসটাকে হোল্ড করে রাখবো ভেতরে নিয়ে। বলেইছি যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী হোল্ড করবে। যতক্ষণ পারবো ততক্ষণ ভালো, থুতনিটা যেন এখানে চেপে থাকে, যতক্ষণ পারবো ততক্ষণ রাখবো। তারপরে ধীরে ধীরে মাথাটা তুলবো। তারপর মাথাটা তোলা মানেই শ্বাসটা ছাড়বো না, মাথাটা তুলে আমি ডান নাকের ছিদ্রতে আমি এই আমি আঙুলটা দিয়ে ডান নাকের ছিদ্র দিয়ে আমি ধীরে ধীরে শ্বাসটা বাদিক দিয়ে ছেড়ে দেব। আবার করছি। এটা 5 থেকে 10 বার মিনিমাম, বেশি করা তো খুবই উপকার। এতে প্রাণায়াম, যেহেতু লাইট এক্সারসাইজ, এগুলো লাইট যোগা, নিজস্ব বডি ক্যাপাসিটি অনুযায়ী করা হয়, সুতরাং আমি আমার শরীর বুঝে করব। এটা কোনো জোরের জিনিস নয়, যে যতটা পারবে করবে। প্রথমে ধীরে ধীরে করবে, তারপরে আস্তে আস্তে বাড়াবে। যে কোনো কাজই করার আগে প্রথমে ধীরে ধীরে করতে হয়, আর মনোযোগ সহকারে করতে হবে, যেন আমার মাথায় বা আমার ব্রেনে বা আমার মনে থাকে যে আমি যেই উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্যটা যেন আমার সাকসেস হয়। অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আমার করতে হবে। কেননা এটা একটা হরমোনের ব্যাপার, হরমোন সিক্রেশন হয় শরীর থেকে, সেই হরমোনটাই আমাদের শরীরে কাজ করে। যার জন্য পজিটিভ চিন্তাভাবনা নিয়ে যে কোনো যোগা প্রাণায়াম
যোগা প্রাণায়াম বলতে কি যে কোনো কাজই ভালো কাজ যেসব আছে সেগুলো যদি আমরা আনন্দের সহিত করি ভালো মনে এক মনে একাগ্র চিত্তে সেটা আশা করি সাকসেস হওয়ার কথা উপরওয়ালার দয়ায়। ঠিক আছে, আমি আরেকবার করে নিচ্ছি। এভাবে আমি ৫ থেকে ১০ বার করব। আর এটার একটা সতর্ককরণ আছে, যাদের ঘাড়ের ব্যাক সাইডে ঘাড়ে স্পন্ডিলাইটিস আছে তারা এটা লক করবে না। তারা এমনিতেই গলার উপর চাপ করে এমনিতেই বায়ুটাকে বাতাসটাকে নিয়ে হোল্ড করে রাখবে। এমনি ইনহেল করে রাখবে, তাহলে হবে। এটাকে লক করবে না। যাদের স্পাইনাল কর্ডের সমস্যা আছে বা এখানে স্পাইনাল কর্ডে যাদের ব্যথা আছে তারা এটা করবে না। তারা এরকম করবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যাদের স্পন্ডিলাইটিসের সমস্যা আছে তারা সামনের দিকে ভাঁজ করবে না, যেন ঘাড়ে না লেগে যায়। তারা এমনি করে গলার উপর চাপ দিয়ে প্রথমে চোখ বন্ধ করতে হবে। ধ্যান মুদ্রা, চোখ বন্ধ করতে হবে। প্রাণায়ামের যে কোনো শ্বাসের কাজ করতে হলে আমার চোখ বন্ধ করে করতে হবে একাগ্র চিত্তে। প্রথমে আমি ছোট ছোট করে গলার উপর চাপ দেব, তারপরে অনেকটা বায়ু আমি যতটা আমার বডি ক্যাপাসিটি অনুযায়ী নিতে পারি নেব, নিয়ে আমি কিছুক্ষণ ভিতরে হোল্ড করে রাখবো। তারপরে যখন পারবো না তখন আমি যারা নিচে নামাতে পারবে তারা ধীরে ধীরে উঠিয়ে ডান ছিদ্রে হাত দেবে। যারা ঘাড়ের সমস্যা আছে তারা এমনি বসে নাকে ডান নাকের ছিদ্রে হাত দিয়ে বাঁ নাকের ছিদ্র দিয়ে শ্বাসটা ধীরে ধীরে ছেড়ে দেবে। এটা হচ্ছে শীতকালে প্রত্যেকেরই করা উচিত, সকাল সন্ধ্যায় করা উচিত। গলার উপর যেন কোনো রকম টনসিলের সমস্যা না হয়, হলেও সেটা সহজে যেন আমরা ওভারকাম করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমাদের এগুলো করা উচিত। তারপরে একটু গরম জল দিয়ে হালকাভাবে একটু গার্গেলও করা যায়। একটু যাদের সমস্যা একটু বেশি তারা একটু গার্গেল করে নিতে পারে। তারপরে তো বিভিন্ন রকম যে যেরকম চায়ের ব্যবস্থা করে, গরম পানীয় খায়, কেউ পাতা দিয়ে খায়, যেমন আমি বিভিন্ন আয়ুর্বেদিক জিনিস দিয়ে খাই, সেগুলো তোমাদের অনেক দেখিয়েছি। আবার আমি দেখাবো, এগুলো আমি মাঝে সাঝেই করি, সবসময় তো দেখানো যায় না। আমি রোজই খাই এগুলো, দুবেলায় বিভিন্ন রকম উপাদান দিয়ে, প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে করি, করে সেগুলো খাই। তাই মোটামুটি ঠিকঠাক করতে পারলে শরীরের অনেকটাই কাজ দেয়, যেগুলো আমি আপাতত করছি। এর সঙ্গে আমি বহুদিন ধরেই যুক্ত, কিন্তু সেভাবে আমি এত বিভিন্ন কাজের চাপে আমার ফ্যামিলিগত অনেক সমস্যা ছিল, এসব কারণে আমি সঠিকভাবে করতে পারিনি। এখন আমি ধ্যান দিয়েছি না এর ওপরে বেস করেই থাকতে হবে। প্রেশার টেশার তো আছেই, এসবের জন্য তো প্রচুরই ওষুধ লেগে যায়। কিন্তু আমার ৫ তলায় থাকি, আমার হাঁটুতে প্রচুর সমস্যা। আজ থেকে আমার ৮ বছর আগে আমার অর্থোপেডিক্স দেখিয়েছিলাম, আমাকে অপারেশনের কথা বলেছিল, কিন্তু বয়স কম বলে আমাকে বলল না এত তাড়াতাড়ি করলে হবে না, কেননা আপনার একটা এটা একটা মানে টাইম থাকে, এত টাইমের মধ্যে এটা ঠিকঠাক থাকে, কুড়ি টুড়ি এরকম একটা কিছু একটা বলেছিল। তারপরে আমি ৫ তলা থেকে নামা ওঠা আমার উপর খুবই চাপ পড়ে যায়। কিন্তু ওপরওয়ালার দয়ায় এখন আমি বলতে নেই, অনেক বছর হলো ওষুধ খাই না। ব্যথার জন্য কোনো রকম ওষুধ আমি খাই না। এমনি প্রেশার টেশারের জন্য খাই। কিন্তু এগুলো সঠিকভাবে করতে পারলে আপাতত ঠিকঠাকই আছি। তাই জন্য ভাবছি আমি যোগা সেন্টারেও যাই। আমি ৫ তলা থেকে নামা ওঠাও করি। ওপরওয়ালার দয়া, সকলের আশীর্বাদ। যাই হোক, নিজের সম্বন্ধে আর বিশেষ কিছু বলব না। করে যাচ্ছি, করি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। আমার চ্যানেলটা ঝর্ণা স্মাইল একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থাকুক এই কামনাই করি। বাই, আবার অন্য সময় দেখা হবে।